الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মত বিনিময় সভার ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং দাওয়াতপ্রাপ্ত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আসা আমার প্রাণপ্রিয় পল্লী চিকিৎসক ভাই এবং বোনেরা, সবাইকে জানাই আমার মাতৃসেবা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রত্যেকটা সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেই সংগঠনের সফলতা অর্জন খুব অচিরেই আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ। আর যদি আমরা সেই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ না করি, আমরা দলগতভাবে কাজ না করি, আমরা সুশৃঙ্খলভাবে পথ না চলি, তাহলে সেই সংগঠন ডেভেলপ করা কখনোই সম্ভব হবে না। যদি কিছু অর্জন করতে হয়, যদি কিছু কামাই করতে হয়, তাহলে একটা সংগঠনই পারে সেই অধিকার আদায় করতে, সে হোক সরকারের কাছ থেকে, সে হোক যে কোনো অধিকার আদায় করার লক্ষ্যে। সুতরাং আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা সংগঠন, এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনারা কাজ করবেন। এবং যে কথা বলেছেন আমার ভাই, বিগত কয়েকটা দিন আমার এক পল্লী চিকিৎসক ভাইকে অপহরণ করা হয়েছে। আজকে যদি এই সব পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি সুসংগঠিত থাকত, যদি এক ডাকে 100 থেকে 500 লোক হাজির করতে পারতেন, তাহলে প্রেস ক্লাবের মাধ্যম দিয়ে যদি সংবাদ সম্মেলন করতেন, এই দেশের জনগণ থেকে শুরু করে আপামর প্রশাসন পর্যন্ত আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে। আমাদের ব্যর্থতা এটাই, আমরা পল্লী চিকিৎসক, আমরা সুসংগঠিত নয়। পল্লী চিকিৎসক আমরা সুশৃঙ্খল নয়, আমরা আমাদের অধিকার আদায় করার লক্ষ্যে ব্যর্থতার প্রমাণ দিয়েছি। আসুন আমরা এই ব্যর্থতার প্রমাণ না দিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে আমাদের সুশৃঙ্খল প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করি। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই ঝাঁপিয়ে পড়ি, তাহলে দেখবেন এক সময় এই যশোরের এই কয়েকজন লোক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার লোক আপনার ডাকে আমার ডাকে সাড়া দিবে। তখন আপনাদের আর এত কষ্ট করতে হবে না। আসুন ভাই, রমজান মাস, আমরা রমজানের হক আদায় করি। আমি কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি, সূরা বাকারা 185 নম্বর আয়াত এবং সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাস, এই মাসে মহাগ্রন্থ আল কুরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি মানুষের হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে, হেদায়েতের দলিল হিসাবে। তোমরা যারা এই মাস পাবে অবশ্যই রমজান শরীফের রোজা আদায় করবে, অর্থাৎ রমজানের হক আদায় করে রমজান শরীফের রোজা রাখবে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রমজান শরীফের রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগারি অর্থাৎ তাকওয়া অবলম্বন করতে পারো। আসুন এই রমজান মাসে আমরা প্রত্যেক মুসলমানের হক আদায় করি, কোরআনের হক আদায় করি। এই রমজানের মাসে এত বরকত, এত সম্মান, এত ইজ্জত কেন তা জানেন? এই মাসে মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছিলেন, সেই কারণে রমজানকে এত সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে এমন একটি মাস, এমন একটি রাত্রি আছে যে রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও, হাজার মাসের হাজার রাত্রির চেয়েও, হাজার মাসের চেয়েও উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে। আসুন আমরা আমাদের এই রমজানের হক আদায় করি, পবিত্র কোরআনের হক আদায় করি এবং মুসলমান অপর মুসলমানের পাশে দাঁড়াই। পাশাপাশি আমরা এই সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, এই সংগঠন সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পল্লী চিকিৎসককে ডেভেলপ করার লক্ষ্যে চীন থেকে সুদক্ষ প্রশিক্ষণ নিয়ে এসে ২৭,৫০০ পল্লী চিকিৎসকদেরকে ট্রেনিং দিয়ে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে চিকিৎসা সেবা দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের এই প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। তার এই সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ৩১টি দফার একটা দফায় পল্লী চিকিৎসাকে ডেভেলপ করার জন্য রেখেছেন। এই পল্লী চিকিৎসক যদি সুশৃঙ্খল ভাবে কাজ করেন, সরকার আপনাদের অধিকার, আপনাদের সম্মান দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আপনারা কি নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন কিনা? আপনারা যদি নেওয়ার জন্য প্রস্তুত হন, তাহলে সেই সংগঠনকে সুশৃঙ্খল করেন, একে অপরের পাশে দাঁড়ান, বিচ্ছিন্নভাবে চলাফেরা না করে সুন্দরভাবে আসুন। তাহলে সরকার আপনাদের অধিকার আদায় করবে, সরকার আপনাদের হক আদায় করবে, সরকার আপনাদের নিয়ে যে পরিকল্পনা হাতে নিয়েছে এটা অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করবে। তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহারের মধ্যে আমাদের কথা দিয়েছেন, আমরা সবাই জানি। আসুন আমরা আমাদের এই পল্লী চিকিৎসাকে আরো উন্নত করি, আরো ডেভেলপ করি এবং দেশ ও জাতির মধ্যে একটা সুসংগঠিত সংগঠন হিসেবে পরিচিতি লাভ করি, যাতে দেশ ডেভেলপ হয়, জাতি ডেভেলপ হয়, সারা বিশ্বে বাংলাদেশের মানচিত্রে আমাদের সুনাম অক্ষুণ্ণ থাকে। সবাইকে আমার মাতৃসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে উদারত আহ্বান জানিয়ে এবং আপনারা এত সুন্দর প্রোগ্রামে আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।